মৌসুমী, আজকে কি খাবা? কি খাবো বলো? কি খাবা বলো, তুমি বলো। আমি তো অনেক কিছু খাবো, তুমি কি খাবো বাবা? দই খাবা না ফুচকা খাবা না হালিম খাবা না বার্গার খাবা বলো। এত কিছু, আমি সবগুলোই খাবো। সবগুলো তো আর খেলানো যাবে না, সবগুলো খাওয়ানো যাবে? সবগুলো খাওয়ানো সম্ভব না। আচ্ছা তাইলে গেস করো দেখি খাওয়া। তুমি তিনটা বললা না চারটা বললা? চারটা বলছি। আচ্ছা না হালিম, তাহলে চলো হালিম খাইতে নিয়ে চলো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ সেই বিন্দাস আছি। 3% কেন, আজকে কি খাওয়াবা? এতগুলো আইটেমের মধ্যে গেস করে হালিমটাই পেয়েছি, তাই আমরা চলে আসলাম বগুড়া সাতমাথাতে। ইস, মনটা আমার ভীষণ খুশি, আজকে মজার হালিম খাবো। আর এই সবকিছু হচ্ছে হালিমের মশলা আর সাথে গরম গরম জিলাপি। এর আগেও আমরা এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসেছি এবং এখানে হালিম সহ আর অনেক কিছু ট্রাই করেছি। খাবারের মান বেশ ভালো বলা চলে। দেখা যাক আজকের হালিমটা কতটা সুন্দর হয়। তো আমাদের জন্য রেডি হচ্ছে গরম গরম হালিম। আমরা যেহেতু দুজন, তাই দুটা অর্ডার করেছি, আর একটা কে অর্ডার করেছে তা বলতে পারি না। আর আমাদের জন্য এই দুইটা রেডি করা হচ্ছে। মাংসর পিসও কিন্তু অনেকগুলোই দিয়েছিল। কতটা জোস আর কতটা ইয়ামি কালার। আর হালিমটা রেডি হওয়ার পর যখন মশলাগুলো, পেঁয়াজের বেরেস্তা, আদা কুচি, সাথে ধনিয়া পাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দেয় আর একটা মশলা ছিটিয়ে দেয়, এত ভালো লাগে হালিমটা খেতে, জোস লাগে। আর এই মুখরোচক হালিম কিন্তু প্রায় সকল মানুষেরই খুবই পছন্দ। দেখা যায় স্ট্রিট ফুডগুলোতে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে হলেও এই মজাদার হালিমটা উপভোগ করে। ফাইনালি আমাদের হালিম এসে হাজির। কতটা ইয়ামি হয়েছে দেখতে। যাই হোক, এখন আমি ট্রাই করব। আজকে হালিম, এই যে আমার হালিম গরম গরম। লেবুটা ইস, লবণটা একটু বেশি, বাট মাংসর পিসটা কিন্তু খেতে দারুণ হয়েছে। যাই হোক, মোটামুটি চলে, খারাপ না। 10-এর মধ্যে 8 দিব। ইস, সামনে এরকম হালিম থাকলে কি কথা বলতে ইচ্ছে করে। আগে খেয়ে নেই। অবশ্য আমার আগেই কিন্তু আমার বর খেয়ে নিয়েছে, আমাকে একা ফেলেই। তারপর আমি খাচ্ছি। আর এই ফাঁকে লোকেশনটা বলে দিচ্ছি, এর আগেও বলেছি, শৌকত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা বগুড়া সাতমাথাতে অবস্থিত। এর আগেও এখানে খেয়েছি, তবে আগের বারের হালিমটা অনেক বেশি ভালো ছিল। আজকে একটু লবণ বেশি হয়েছে, তাছাড়া সবকিছু ঠিক আছে। কিন্তু মাংসের পিসটা যখন মুখে দিলাম, এত অমায়িক লাগলো, খুবই ভালো। এই মুহূর্তে খাচ্ছি আর ভাবছি বাকি খাবারগুলো কবে খাওয়া যায়। দেখি, বায়না ধরবো। আজকে না হয় হালিম খেয়ে শোধ দিলাম, কিন্তু পরবর্তীতে বাকি খাবারগুলো একদম ছাড় দেওয়া যাবে না। যতই ফান করি আর যত কিছুই বলি, উনি কিন্তু অনেক ভালো মানুষ। সময় পেলেই, বিকেলে হোক, সন্ধ্যায় হোক আর দিনে হোক, যখনই একটু সময় পায় বলে যে বাইরে যাবা, চলো তোমাকে কিছু খাইয়ে নিয়ে আসি। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। যেদিন আমার বাইরে যাওয়া না হয়, সেদিন বাসাতেই উনি কিছু না কিছু আমার জন্য নিয়ে আসবে। বাসায় কখনো খালি হাতে তাকে ওভাবে ফিরতে দেখিনি। যদি বেশি রাত হয় ফিরতে, দোকানপাট বন্ধ থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছু নিয়ে আসতে পারে না। যতই বায়না ধরি, সে নিজে থেকেই আমাকে বলবে চলো আজকে এটা তোমাকে খাওয়াই। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এত ভালো বর পাইছি। আর ট্রিটটাও কিন্তু অনেক ভালো ছিল। একটা থ্যাঙ্কস তো দিতেই হয়। পুরো একটা হালিম খেয়ে শেষ করে দিলে। এখন আমি সেই লেভেলের খাবো, তাই তো? আর খাবোই না। খাওয়া দাওয়া শেষ করে দিয়ে করে আবার খাবো না। আমার আগে তার খাওয়া শেষ আর আমাকে বলছে হোয়াট এভার। এগুলো কানে নেওয়ার কোনো
দরকারই নাই। আমার মতো আমি থাকি, আমাকে যে ট্রিট দিচ্ছে এত সুন্দর সুন্দর, এটাই আমার জন্য অনেক কিছু। খাওয়া শেষে একটা চা নিয়ে নেওয়া হয়েছে। চা যদিও আমি খাই না, আপনাদের ভাইয়া খাবে, তবে গাঢ় করে দুধ চা, এটা আমার থ্যাংক ইউ। এই সন্ধ্যাবেলা এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা।